ফাইনালি আমাদের রকি ভাইয়ের বার্থডে উপলক্ষে তার আপকামিং বিগ বাজেট প্যান ইন্ডিয়ান সিনেমা টক্সিকের পক্ষ থেকে একটা অ্যানাউন্সমেন্ট টিজার দিয়ে দেওয়া হয়েছে। কেজিএফ 2 এর অল টাইম সাকসেসের পর ইয়াশ প্রায় তার ভক্তদেরকে 3 বছর ওয়েট করিয়েছে তার নেক্সট সিনেমার জন্য। আজকে ইয়াশের নেক্সট সিনেমা টক্সিকে যে টিজারটা দিয়ে দেওয়া হয়েছে, আজকের এই ভিডিওটার মধ্যে আমি সেই টিজারটা সম্পর্কে আমার নিজের এক্সপিরিয়েন্স এবং টক্সিক সিনেমা সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার প্রতি রিকোয়েস্ট হচ্ছে এই ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আর বকবক না করে চলুন ভিডিও শুরু করা যাক। কেজিএফ 2 এর হিউজ বক্স অফিসে সাকসেস পাওয়ার পর ইয়াশ প্রায় 1 বছর সময় নিয়েছে তার নেক্সট মুভি চয়েস করার জন্য। এরপর টক্সিক মুভিটাকে অ্যানাউন্সমেন্ট করা হয় এবং সে অ্যানাউন্সমেন্টের পর ভক্তদের এই মুভি সম্পর্কে এক্সাইটমেন্টের লেভেলটা বেড়ে যায়। ফাইনালি আজকে যে টাইটেল টিজারটা দেওয়া হয়েছে, এটা দেখার পর তো সে এক্সাইটমেন্টের লেভেলটা আরো দ্বিগুণ উপরে চলে যায়। এই টিজারটা দেখে বোঝাই যাচ্ছে এই সিনেমাটার মধ্যে আমরা ইয়াশকে একজন ইন্টারন্যাশনাল ডনের চরিত্রে দেখতে পারবো। এই মুভিটার গল্প হতে চলেছে 1940 সাল থেকে 1970 সালের টাইম লাইনে। এই মুভিটার মধ্যে যে সমস্ত গাড়ি ইউজ করা হয়েছে, সে সমস্ত গাড়ি দেখে বোঝাই যাচ্ছে এই সিনেমাটা 19 শতকের গল্পের উপর বেস করে নির্মাণ করা হবে। এই মুভিটার মধ্যে আমরা ড্রাগস, মাদক চোরাচালান ইত্যাদি অন্ধকার জগৎ দেখতে পারবো। এই মুভিটা ওয়ান কাইন্ড অফ একটা অ্যাডাল্ট মুভিও হতে চলেছে। এই মুভিটার মধ্যে যেমন ভায়োলেন্স আমরা দেখতে পারবো, তেমন দেখতে পারবো প্রচুর পরিমাণে অ্যাডাল্ট সিন, যেটার এক ঝলক অলরেডি এই টিজারটার মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে। সো এই সমস্ত বিষয় নিয়ে এই মুভিটার গল্প এগিয়ে যাবে। ইয়াশ হবেন এই মুভিটার মধ্যে আন্ডারওয়ার্ল্ডের অনেক বড় মাপের একজন ডন। এবার কথা বলা যাক এই মুভিটার মধ্যে ইয়াশের লুক সম্পর্কে। এই টিজারটার মধ্যে ইয়াশের যে লুকটা দেখতে পাওয়া গিয়েছে, তা দেখে বলতেই হচ্ছে যে ইয়াশ এখনো কেজিএফ 2 এর রকি ভাইয়ের ইমেজ থেকে বেরিয়ে আসতে পারে নাই। টিজারের মধ্যে ইয়াশের যে লুক ছিল, সেটা সম্পূর্ণটাই ধরতে গেলে কেজিএফ এর সাথে মিলে যাচ্ছে, যেমন তার কোট, প্যান্ট, দাড়ি ইত্যাদি। এই সমস্ত বিষয় বাদ দিলে সমস্ত লুকটা পুরো অসাধারণ ছিল। একজন ডন বা মাফিয়া লুক যেমনটা হওয়া উচিত, ইয়াশের লুকটা ঠিক তেমনটাই হয়েছে। পুরো ভিলেনিয়াস বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া এই টিজারের মধ্যে যে কালার গ্রেডিংটা ছিল, সেটাও নেক্সট লেভেলে হয়েছে। এটাও হতে চলেছে কেজিএফ 2 এর মতন একটা ডার্ক থিমের সিনেমা। টিজারের মধ্যে যে বিজিএমটা দেওয়া হয়েছে, সেটা পুরো টপ নচ এবং দুর্দান্ত হয়েছে। মুভিটা পরিচালনা করছে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক গীতু মোহন দাস, যিনি এর আগে কিছু অসাধারণ সিনেমা পরিচালনা করেছিলেন এবং তিনি তার শেষ সিনেমার জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। মুভিটার মধ্যে এখন পর্যন্ত আমরা শুধু ইয়াশকে দেখতে পেয়েছি। এখনো বাকি রয়েছে এই মুভিটার প্রধান অন্যতম একটা চরিত্র, সেটা হচ্ছে ভিলেন। শোনা যাচ্ছে এই মুভিটার মধ্যে ভিলেন চরিত্রে আমরা থুনিবো তোমাসকে দেখতে পারবো, যদিও এটা একটা রিউমার। অফিসিয়ালি যখন এটা অ্যানাউন্স করা হবে, তখন অবশ্যই আমি আমার চ্যানেলে সেটা জানিয়ে রাখবো। মাত্র তো এই মুভিটার টিজার এসেছে, এখনো বাকি রয়েছে এই মুভিটার ট্রেলার আসার। যখন এই মুভিটার ট্রেলার আসবে, তখন এই মুভির ভিলেন, নায়িকা ইত্যাদি সম্পর্কে আমরা ধারণা সম্পূর্ণভাবে পেয়ে যাব। আর টক্সিক মুভির টিম সামান্য এই টিজারটা দিয়ে পুরো ধামাকা মাচিয়ে দিয়েছে। এই মুভিটা যখন রিলিজ করা হবে, তখন নো ডাউট এই মুভিটা কেজিএফ 2 এর যে রেকর্ডটা থাকবে, সেটাকে ভেঙে দিতে পারবে। টক্সিক মুভির টিম সামান্য এই টিজার বা গেম পোস্টটা দিয়ে সম্পূর্ণ সাড়া জাগিয়ে দিয়েছে। যখন এই মুভিটার ট্রেলার রিলিজ করা হবে, তখন আরো একটা ধামাকা চলে আসবে। এছাড়া এই মুভিটার প্রেজেন্টেশন যদি ঠিকঠাক থাকে, তাহলে কেজিএফ 2 পর আরো একটা ধামাকা দিতে চলেছে রকিং স্টার ইয়াশ। সো এক কথায় এই টিজারটা আমার দুর্দান্ত লেগেছে। আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। তাছাড়া এই ভিডিওতে অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও ছিল এতটুকু পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।